চলতি বছরের শেষ সময়ে এসে আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় ঘটে গেল দুটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার কারণ হিসেবে জানা গেছে ল্যান্ডিং গিয়ার ব্যবহারে সমস্যা দেখা দেওয়াতেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। কিন্তু কেন সমস্যা হলো ল্যান্ডিং গিয়ারে? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে পাখিদের আক্রমণকে দায়ী করেছেন বিমান কর্তৃপক্ষ। তাদের দাবি, দুর্ঘটনার পর বিমানের ল্যান্ডিং গিয়ার পরীক্ষা করে দেখা হয়েছে। প্রাথমিক তদন্তে তা থেকে যে তথ্য উঠে এসেছে তাতে পাখিদের সঙ্গে সংঘর্ষেই বিমানটির ল্যান্ডিং গিয়ার কাজ করেনি বলে মনে করা হচ্ছে। তবে এ পর্যায়ে প্রশ্ন জাগতে পারে, সামান্য পাখির আক্রমণে এত সুবিশাল বিমান দুর্ঘটনার কবলে কিভাবে পড়তে পারে, আর যদি পরেও এতে বিমানের ক্ষতি কিভাবে হয়। আকাশপথে পাখিদের আক্রমণকে বলা হয় বার্ড স্ট্রাইক। এর অর্থ মূলত বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ। ১৯০৫ সালে ওহাইওতে সর্বপ্রথম বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করা হয়েছিল। বিমান যখন টেক অফ বা ল্যান্ডিং করে তখন এটি ভূমির কাছাকাছি অবস্থান করে। এ সময় বিমান পাখির সঙ্গে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, কারণ অনেক পাখি মাটির কাছাকাছি উড়ে বেড়ায়। সাধারণত বিমানবন্দরের আশেপাশের এলাকায় খাবার বা আশ্রয়ের জন্যই পাখির আনাগোনা বেশি থাকে, ফলে সংঘর্ষের আশঙ্কা তখন অনেক বেশি থাকে। পাখি যদি উড়ন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায়, ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। ইঞ্জিন থেমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। ২০০৯ সালের মিরাকল অন দ্য হাডসন দুর্ঘটনায় এমন ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একটি বিমান পাখির সঙ্গে সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করে। পাখি অনেক সময় অজান্তে বিমানের ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে, এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে। এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটতে পারে। এটি বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে। এখন জানার আগ্রহ জাগতে পারে, কেন পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ ঝুঁকিপূর্ণ। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন পাখির ওজন এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা মারাত্মক ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ, একটি ১ কেজি ওজনের পাখি যদি ঘন্টায় ৩২০ কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে, তা একটি বড় বিস্ফোরণের কারণ হতে পারে। কিছু সময় একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খেতে পারে। এতে বিমানের একাধিক অংশে ক্ষতিসাধন হতে পারে। এজন্য বিমানবন্দরগুলো পাখির সঙ্গে সংঘর্ষ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেয়। যেমন অনেক বিমানবন্দরে ব্যবহার করা হয় পাখি তাড়ানোর প্রযুক্তি। বিমানবন্দরগুলোতে শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের আশপাশে পাখির খাবার এবং আশ্রয়ের সম্ভাবনা কমাতে জলাধার এবং গাছপালা সরিয়ে ফেলা হয়। আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে পাখির অবস্থান শনাক্ত করা হয় এবং বিমানের পাইলটকে সতর্ক করা হয়। এছাড়া বিমানবন্দরের আশপাশে এমন অবস্থা তৈরি করা হয় যাতে পাখি সহজে সেখানে আকৃষ্ট না হয়। বর্তমানে প্রায় এ ধরনের ঘটনা দেখা যায়। সবচেয়ে বড় বার্ড স্ট্রাইকের ঘটনাটি ২০০৯ সালে ঘটেছিল। সে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই এটির সামনে এক ঝাঁক পাখি এসে পড়ে। বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে কোনো রকমে হাডসন নদীতে অবতরণ করান। ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ১৬,৬২৬টি বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করেছে। অন্যদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কেবল ২০২২ সালেই ১৭,২০০ বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে। আর একটি পরিসংখ্যান অনুযায়ী ১৯৮৮ সাল থেকে বার্ড স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী ২২৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৫০টি বিমান ধ্বংস হয়েছে। পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের একটি গুরুতর চ্যালেঞ্জ। তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। গবেষণা ও উন্নয়নের ফলে এখন বিমানবন্দরগুলো আরও নিরাপদ হচ্ছে এবং পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় দক্ষ হচ্ছে।
তবুও অস্ট্রেলিয়া সরকারের সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি এ ধরনের দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়েছেন, যেমন বিমানবন্দরে নির্দিষ্ট ধরনের গাছ ও ঘাস লাগানো যেগুলোর প্রতি পাখি আকৃষ্ট হয় না, শব্দের সাহায্যে পাখিদের রানওয়ে থেকে দূরে রাখার ব্যবস্থা করা, এছাড়া বিমানবন্দরের আশপাশে বর্জ্য না ফেলা যেগুলো পাখি আকর্ষণ করতে পারে ইত্যাদি।